পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। রাজধানীতে ফেরা মানুষদের খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রভা, আমাদের বিস্তারিত জানাবেন। আমরা কিন্তু রয়েছে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমরা কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি যে অনেক সংখ্যক মানুষ কিন্তু ঢাকায় ফেরার পাশাপাশি ঢাকা থেকেও কিন্তু অনেক মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন বিভিন্ন প্রয়োজনে, এবং অনেকেই ঈদের সময় ঢাকাতেও এসেছিলেন, তারাও কিন্তু ফিরে যাচ্ছেন তাদের শহরগুলোতে। আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি বেশ অসংখ্য পরিমাণেরই যাত্রীরা কিন্তু তারা অপেক্ষা করছেন ট্রেনের জন্যে। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানকার বেশিরভাগ যাত্রীরাই অভিযোগ করেছেন যে তারা অনলাইনে কোনো টিকিট পান না, এবং স্টেশনে আসার পরে তারা স্টেশনে কথা বললেও তারা সিট পান না, এবং কিন্তু ব্ল্যাকে তারা বেশি টাকা দিলে তখন তাদের টিকিট মেলে। বেশিরভাগ যাত্রীরাই কিন্তু এখানে সেই অভিযোগ করেছেন, এবং অনেক সময়ই ট্রেনগুলোতে তারা আসন না পেয়ে কিন্তু দাঁড়িয়ে ভ্রমণ করেন, এবং এখনও তারা কিন্তু সেটাই করছেন। এবং আমরা এখানে আসার পরে বেশিরভাগ যাত্রীরাই কিন্তু এরকমটা অভিযোগ করেছেন, এবং অনেকেই বলছেন যে অনলাইনে টিকিটের যেই সুবিধার কথা আমরা সাধারণত শুনি, তারা কিন্তু বলছেন যে একটা সিন্ডিকেট এই টিকিটগুলো আগেই কেটে ফেলেন, এবং সাধারণ কোনো যাত্রী সেই টিকিট কিন্তু তারা করতে পারেন না। এছাড়া এখানে স্টেশনে আসার পরে যাত্রীরা বলছেন যে ট্রেনের কিন্তু সময়সীমাও কিন্তু অতিক্রম হয়ে যাওয়ার বেশ পরেই তারা ট্রেনের দেখা পান এবং তাদের যাত্রা শুরু করতে পারেন। আমরা এখানে এসব অভিযোগ ছাড়াও আমরা দেখেছি যে এত অভিযোগের পরও কিন্তু সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ট্রেনকেই বেছে নেন তাদের যাত্রার জন্য, এবং তারা কিন্তু এত অসুবিধার মধ্যেও তারা সময় অপেক্ষা করে এবং নানান ভোগান্তি উপেক্ষা করে তারা কিন্তু ট্রেন যাত্রা করেই নিজস্ব গন্তব্যে পৌঁছান। মেহেদি, এই ছিল রাজধানীর রেলওয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাত্রী সেবা এবং যাত্রীদের সম্পর্কে সবশেষ খবর।